জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, একটি বক্তব্য নতুন আসছে। বক্তব্যটা কি? জামায়াত যদি ক্ষমতায় যায়, তার মানে এখন কিন্তু যদি দিয়ে বলছে জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে। শুক্রবার কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, উনারা রাজনীতির চালে এত বড় ভুল করবেন এটা তো ভাবতেও অবাক লাগে। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর তারা বলছে এই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। প্রভাব যদি নাই পড়তো তাহলে তারা এগুলো নিয়ে ব্যস্ত হতো না। আগামী নির্বাচনে সকল ইসলামী দল ও গণতন্ত্রকামী দল একসাথে জোট হয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। সদস্য সম্মেলনে জেলা আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমির মাওলানা তৈয়বুজ্জামান আদুস সালাম সহ জেলার 6টি সংসদীয় আসনের মনোনীত নেতৃবৃন্দ। একটা বক্তব্য নতুন আসতেছে। বক্তব্যটা কি? জামাত যদি ক্ষমতায় যায়, তার মানে এখন কিন্তু যদি দিয়ে বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বা আশঙ্কা আছে। ওনারা রাজনীতির চাইলে এত বড় ভুল করবেন এটা তো ভাবতেও অবাক লাগে। যে আওয়ামী লীগ প্রস্তাব দিয়ে আল্লামা সাঈদীকে 48 দিন রিমান্ডে নিয়ে তার অবস্থান থেকে টলাতে পারল না, যে আওয়ামী লীগ আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার আগে তার পরিবারের সাথে জামাত নেতৃবৃন্দের কাছে বিভিন্নভাবে প্রস্তাব পাঠিয়ে বলেছিল শুধুমাত্র আপনারা আরেকটি দলের সাথে ঐক্যবদ্ধভাবে যায়েন না, তাহলে আপনাদের ফাঁসি হবে না, আপনারা কারাগার থেকে সে মুক্তি লাভ করবেন। এই ধরনের প্রলোভন পাওয়ার পরেও যে সংগঠনের নেতারা নথি স্বীকার করল না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল, সেই নেতা কর্মীরা ফাঁসি দানকারী, মিথ্যা রচনাকারী, অপবাদ রটনাকারী, আল্লামা সাঈদীকে কারাগারে আটককারী সেই পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে, এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন? বন্ধুরা আমার, সুতরাং এটা জামাত এটা করবে না, বরং আপনারাই এই কাজটা করবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জামাত ক্ষমতায় চলে যাচ্ছে। জামাতকে যদি ঠেকাতে হয় তাহলে আরেকটি শক্তি আপনাদের সাথে দরকার, সেটা হলো স্বৈরাচার, পতিত স্বৈরাচার। তারা হইলে আপনাদের জন্য সুবিধা, এবং এটাই আগামী দিনে হওয়ার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের মানুষ আজন্ম ভারতের বিরুদ্ধে এবং সেকুলারিজমের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে হওয়ার কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগেরও বিরুদ্ধে। সুতরাং আগামী দিনের সকল ফল in favor of Jamaat Islami, in favor of Islamic movement and Islamic শক্তির পক্ষে থাকবে ইনশাআল্লাহ।